আসসালামু আলাইকুম। আজকে আমি কলকাতা স্টাইলের চিকেন চাপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3 পিস বড় সাইজের চিকেনের পিস নিয়েছি। খুব ভালো করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, আর ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন টক দই 6 টেবিল চামচের মতো। টক দইটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা খুব স্ট্রং হয় না, চাইলে এখানে গরম মশলা ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি অল্প লবণ। এখন খুব ভালো করে হাত দিয়ে আমি এটা মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা রেস্টে আমি রেখে দেব। হাতের সময় থাকলে 5-6 ঘন্টা রাখলে আরও ভালো। যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে চিকেনটা কিন্তু ঠিক ততটাই জুসি হবে। চিকেনের সব সাইডে খুব ভালো করে আমি মশলাগুলো লাগিয়ে নিলাম। আধা ঘন্টা পর আমি প্যানে সাদা তেল গরম করে ওর মধ্যে কিছুটা কাজু নিয়ে কাজুগুলো হালকা লাল লাল করে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি, নইলে কাজুগুলো পুড়ে যাবে। কাজুগুলো লালচে লালচে কালার চলে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারমগজটা দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত দানা। পোস্ত দানাটা দিয়েও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। গ্যাসের ফ্লেম একদম আমি লোতে রেখেছি। খুব ভালো করে সব উপকরণগুলো আমি একটু মিক্স করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব পানি। পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। হালকা একটু ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে সাইডে রেখে দেব। একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি। তারপর দিয়ে দিলাম সাদা তেল, অর্থাৎ অর্ধেক ঘি এবং অর্ধেক সাদা তেল এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে ঘি এবং তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি আর 2-3টে লবঙ্গ। খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প আদা বাটা, অল্প রসুন বাটা। যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় আমি বেশ খানিকটা আদা রসুন এর পেস্ট ব্যবহার করেছিলাম, সেজন্য আদা রসুনের পেস্টটা এখানে কম দিলাম। খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। এখন কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য এটা। এখানে চারমগজ, কাজু, পোস্তদানা এবং বেরেস্তা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ব্লেন্ডারে জাগটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, কারণ পেস্টটা খুব থিক হয়েছিল। এখন কিছুক্ষণ আমি কষিয়ে নেব মশলাটা। আবারও কিছুটা পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম। যেহেতু কাজু চারমগজ দেওয়া আছে, নিচে রেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন ম্যারিনেট করা চিকেনটা আমি আধা ঘন্টা আগে যেটা ম্যারিনেট করেছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর যে এক্সট্রা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম।
এখন খুব ভালো করে আমি চিকেনগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। ম্যারিনেট করার সময় যেহেতু টক দই দিয়েছিলাম, চিকেন থেকে প্রচুর কিন্তু পানি আরও বেরোবে, আর পানি দেওয়া লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি 10-12 মিনিট। 10-12 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা এক্সট্রা পানি বেরিয়েছে। চিকেনগুলো এখন আবার একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10-12 মিনিট পর আবার ঢাকনাটা আলগা করে চিকেনটা আমি ওপর থেকে নিচে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে চাপটা বানাতে হবে। দেখতেই পাচ্ছেন যে গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় লবণটাও দিয়ে দিলাম, কারণ ম্যারিনেট করার সময় অল্প লবণ দিয়েছিলাম, তো এখন লবণটা ঠিকঠাকভাবে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে চিকেনগুলো উল্টে পাল্টে নিলাম। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। 20 মিনিট পর দেখতে পাচ্ছেন চিকেন থেকে প্রচুর কিন্তু তেল সেপারেট হয়ে গেছে। চিকেন চাপ কিন্তু একদম রেডি। এখন দিয়ে দিচ্ছি 3 ড্রপসের মতো মিঠা আতর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিটের মতো লো ফ্লেমে আমি চাপটা রান্না করে নিলাম। রান্নার চিকেন একদম চাপ রেডি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব, তারপর দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে চিকেন চাপটা। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, বাই।